তো আমি আজকে নতুন একটি রেসিপি মানে রান্নার চ্যানেল খুললাম। তো একটা সহজ রেসিপি যেটা আমাদের সাধারণ ঘরে সবারই থাকে, চিংড়ি মাছ আর ঝিঙে। ঝিঙে তো জানেন সবার, এই গরমে ঝিঙে খাওয়া কত উপকার, ঠান্ডা হয় শরীর। তো সেই ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছটা মানে কি বলবো, ওটা সব সিচুয়েশনেই খাওয়া যায়, গরম ঠান্ডা এমন কিছু ক্ষতি হয় না। তো সেই চিংড়ি মাছ আর ঝিঙে দিয়ে আজকে আমি একটি রেসিপি করবো। তো আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঝিঙে তো আমি কেটেই রেখেছি, দেখুন এরকম পিস পিস করে মিক্সার গ্রাইন্ডে এটা করবো বলে। চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে একটা অন্য রেসিপি করবো। এবার এটাতে নুন মাখানো হচ্ছে, হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। এবারে কড়াতে তেল দেওয়া হচ্ছে, দিয়ে এবারে একটা একটা করে চিংড়ি মাছ ভেজে নেওয়া হবে। এবারে আমরা ঝিঙেটাকে গ্রাইন্ড করে নেব। ঝিঙেটাকে গ্রাইন্ড করা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এখন লাল লাল করে ভাজা হচ্ছে। লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমাদের লাগবে পেঁয়াজ, টমেটো কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর লাগবে জিরে। এবার নুন দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঝিঙে বাটার মধ্যে নুন দিয়ে আদা, রসুন আর চেরা কাঁচা লঙ্কা আমরা এবার দিয়ে দেবো। টমেটো বেটে নিতে হবে। এই সবগুলো আমরা এখন বেটে নেব। ছোট ছোট করে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এবার বেটে নেব। বলো। জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো। কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এবারে হলুদ দিয়ে দেবো। এবার যে পেস্ট করে রাখা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে যেগুলো বাটা ছিল সেগুলো দিয়ে দেবো। এবারে জিরে বাটা পেস্টটা যেটা দিয়ে দেবো, ঝিঙে বাটা পেস্টটা দিয়ে দেবো। যখন এগুলো চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। এবারেতে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। সামান্য নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে দেবো নামার আগে, ঘি আর একটু গরম মশলা, ব্যাস অল্প গরম মশলা। এই আমাদের রেসিপিটা হয়ে গেছে। এবারে একটু টেস্ট করে দেখবে। তার খুব সুন্দর হয়েছে, আমিও খেলাম, খুব সুন্দর খেতে লাগছে। একেবারে দারুণ। বাই বাই।